জয় রাধে। আজকের পাঠ চৈতন্য বৃক্ষের মূল স্কন্ধ ও শাখা প্রশাখা শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক 22। বৃত্তে করিতে চাহে প্রভুর লালন পালন, বৈরাগ্য লোক ভয়ে প্রভু না মানে কখন। দুইজনে খটমটে লাগায় কন্দল, তার বৃত্তের কথা আগে কহিব সকল। রাঘব পণ্ডিত প্রভুর আদ্যা অনুচর, তার এক শাখা মুখ্য মকরধ্বজ কর। তাহার ভগিনী দময়ন্তী প্রভুর প্রিয় দাসী, প্রভুর ভোগ সামগ্রী যে করে 12 মাসি। যেসব সামগ্রী যত ঝালিতে ভরিয়া, রাঘব লইয়া যান গুপ্ত করিয়া। জগদানন্দ পণ্ডিত সত্যভামার অবতার রূপে সবসময় শ্রীচৈতন্য মহাপ্রভুর সুখ স্বাচ্ছন্দ্য দেখতেন, কিন্তু মহাপ্রভু যেহেতু সন্ন্যাসী ছিলেন তাই জগদানন্দ পণ্ডিতের দেওয়া ঐশ্বর্য তিনি গ্রহণ করতেন না। দুইজনে খটমটি লাগাই কন্দল, তার বৃত্তের কথা আগে কহিব সকল। কখনো কখনো মনে হতো তারা যেন ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করছেন, কিন্তু তাদের সেই প্রীতির কথা আমি পরে বর্ণনা করব। রাঘব পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুর যদি আদি অনুচর, রাঘব পণ্ডিত হচ্ছেন সপ্তম শাখা, তার থেকে প্রকাশিত একটি মুখ্য উপশাখা হচ্ছেন মকরধ্বজ কর। মকরধ্বজের উপাধি ছিল কর। বর্তমানে এই উপাধিটি কায়স্থদের মধ্যে দেখা যায়। কৃষ্ণলীলায় রাঘব পণ্ডিত ছিলেন ব্রজের ধনিষ্ঠা নামক এক অন্তরঙ্গা গোপী। এই গোপী ধনিষ্ঠা সবসময় কৃষ্ণের ভোগ্য সামগ্রী তৈরি করতেন। রাঘব পণ্ডিতের ভগিনী দময়ন্তী ছিলেন মহাপ্রভুর প্রিয় দাসী। তিনি 12 মাস বিভিন্ন ভোগ সামগ্রী সংগ্রহ করে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্য রান্না করতেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে উল্লেখ করেছেন, গৌর গণোদ্দেশ দীপিকায় বলা হয়েছে, গুণমালা ব্রজে যাসিদ্য ময়ন্তী তু তস্যা। গুণমালা নামক ব্রজের গোপিকা এখন রাঘব পণ্ডিতের ভগিনী দময়ন্তী রূপে আবির্ভূতা হয়েছেন। শিয়ালদহ স্টেশন থেকে সোদপুর স্টেশন, সেখান থেকে 1 মাইল পশ্চিমে গঙ্গা তীরে পানিহাটি গ্রামে রাঘব পণ্ডিত বাস করতেন। সেখানে রাঘব পণ্ডিতের সমাধির উপর লতা কুঞ্জে বেষ্টিত একটি উচ্চ বেদি বাঁধানো হয়েছে, যেখানে সমাধি তারই উত্তর দিকে একটি ভগ্নপ্রায় জীর্ণ গৃহে সেবিত শ্রী মদন মোহন বিগ্রহ বিরাজমান। পানিহাটির বর্তমান জমিদার শ্রী শিবচন্দ্র রায় চৌধুরী তত্ত্বাবধানে এই সেবার বন্দোবস্ত চলছে। মকরধ্বজ করও পানিহাটির আদিবাসী ছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন পুরীতে ছিলেন তখন দময়ন্তী তার জন্য যা রান্না করতেন তা একটি ঝুলিতে করে সকলের অগোচরে রাঘব পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে নিয়ে যেতেন। 12 মাস তাহা প্রভু করেন অঙ্গীকার, রাঘবের ঝালি বলি প্রসিদ্ধি যাহার। যেসব সামগ্রী আগে করিব বিস্তার, যাহার শ্রবণে ভক্তের বহে অশ্রুধার। সারা বছর ধরে শ্রীচৈতন্য মহাপ্রভু সেই সমস্ত খাদ্যদ্রব্য আহার করতেন। সেই ঝুলি আজও রাঘবের ঝালি নামে প্রসিদ্ধ। রাঘব পণ্ডিতের সমস্ত সামগ্রীর কথা আমি পরে বর্ণনা করব। সেই বর্ণনা শুনে ভক্তরা সাধারণত কাঁদেন এবং তাদের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে। প্রভুর অত্যন্ত প্রিয় পণ্ডিত গঙ্গা দাস, যাহার স্মরণে হয় সর্ববন্ধ নাশ। চৈতন্য পার্শ্বদ শ্রী আচার্য পুরন্দর, পিতা করি যারে বলে গৌরাঙ্গ সুন্দর। দামোদর পণ্ডিত শাখা প্রেমেতে প্রচণ্ড, প্রভুর উপরে যেহ কইল বাক্য দণ্ড। দণ্ড কথা কহিব আগে বিস্তার করিয়া, দণ্ডে তুষ্ট প্রভু তারে পাঠাইলা নদিয়া। শ্রীচৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় গঙ্গাদাস পণ্ডিত ছিলেন চৈতন্য বৃক্ষের 8ম শাখা, যাকে স্মরণ করলে সমস্ত বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। 9ম শাখা শ্রী আচার্য পুরন্দর ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর নিত্য পার্ষদ। শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে তার পিতা বলে সম্বোধন করতেন। চৈতন্য বৃক্ষের 10ম শাখা দামোদর পণ্ডিতের শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি প্রেম এত প্রবল ছিল যে তিনি একসময় কঠোর বাক্যে শ্রীচৈতন্য মহাপ্রভুকে শাসন করেছিলেন। তিনি কিভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুকে শাসন করতেন সেই কথা পরে আমি বিস্তারিতভাবে বর্ণনা করব। তার সেই বাক্যদণ্ডে অত্যন্ত তুষ্ট হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু দামোদর পণ্ডিতকে নবদ্বীপে পাঠিয়েছিলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।